বলেন আমি ফিলিস্তিনিদের জন্য দোয়া করছি, সব জায়গায় করছি, এখন আমি এটা ফরজ করে নিয়েছি নিজের জন্য। আল্লাহুম্মা গফির লানা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল্লিফ বাইনা কুলুবিহিম ওয়াসলিহ যাতা বাইনিহিম ওয়ানসুরহুম আলা আদুব্বিকা ওয়া আদুব্বিহিম। আল্লাহুম্মা লানিল কাফারাতাল্লাযীনা ইয়াসুদ্দুনা আন সাবিলিক ওয়া ইউকাযযিবুনা রুসুলাক ওয়া ইউকাতিলুনা আওলিয়াআক। আল্লাহুম্মা খালিফ বাইনা কালিমাতিহিম ওয়া যালজিল আকদামাহুম ওয়া আনজিল বিহিম বা'সাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। জোরে বলেন আমিন। আল্লাহ কবুল করুন। ফিলিস্তিন জিতবে না ইসরায়েল জিতবে? ফিলিস্তিন জিতবে। কিন্তু বন্ধু, ইমাম মেহেদি চলে আসবে, এবার রেডি হয়ে যান। ফিলিস্তিন জিতবে মানে ইমাম মেহেদি আসবে। আল্লাহ রসুল রিজাল্ট আউট করে দিয়ে চলে গেছে 1400 বছর আগে। তখন এই ইসরায়েলের যারা ইহুদি, এদের কাছে আসবে মাসিহ ইবনে দাজ্জাল। দাজ্জালের দলে ওরা ঢুকবে, পালাবার জায়গা পাবে না। আর যারা খ্রিস্টান নাসারা, এরা মাসিহ ইবনে মারিয়ামের কাছে চলে আসবে, যে এরা মুসলমান হয়ে যাবে। সারা বিশ্বের খ্রিস্টানরা মুসলমান হয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের উপরে চলবে। বলেন আলহামদুলিল্লাহ। আর ওরা চলে যাবে, ইহুদিরা চলে যাবে মাসিহ ইবনে দাজ্জাল। দুইটা মাসির কথা আছে। যাকে আমি আমার বায়ানের দিকে ফিরে যাই। এবার আমি হাদিসটা আর একবার পড়ছি। ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ। সাউন্ড বাড়ান তো দেখি সবাই জোরে একবার। এত হৃদয় থেকে বলবো যেন আসমানের ফেরেশতারা এবং বিশ্ববাসী, ইউটিউবে তো আছি, শুনতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলমানদের কলিজার টুকরা। আমরা রসুলের জন্য কলিজা দিতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? পারবো। তো একবার জোরে দরুদটা পড়বো। জি, ওয়ান মাইমুনিল আওরিদি ক্বাল ইয়াইযু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। ভাষাটা কেমন নবীজির আমার! ভাষার ভিতরে কত ঝংকার, কত অলংকার। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা সিহআতাকা ক্বাবলা সুকুমিকা গিনাকা ক্বাবলা ফাকারিকা ফারাগাকা ক্বাবলা সুগলিকা হায়াতিকা ক্বাবলা মাউতিকা। আমার নবী বলছেন, হযরতে মাইমুনিল আওরিদি হাদিসটা বর্ণনা করছেন। উনি বলছেন, নবীজি আমাকে ওসিয়ত করেছেন, জালসা করেছেন, নসিহত করেছেন, আমাকে বলেছেন, রে মাইমুনিল আওরিদি, এই ওসিয়তটা শুধু তোমার জন্য নয়, নবীজি যা ওসিয়ত করবেন তা পশ্চিম দিকে সূর্য ওঠা পর্যন্ত সেটা বলবৎ থাকবে। আল্লাহর নবী বলছেন, উম্মত রে, এই পৃথিবীর বুকে 5টা জিনিস তোমরা একবার পাবে, দ্বিতীয়বার মাথা ঠুকলে পাবে না। এক চান্স তোমাকে দেওয়া হবে। ফার্স্ট চান্সই যদি তুমি কাজে লাগাতে পারো তাহলে তুমি নসিবওয়ালা, আর যদি তুমি দ্বিতীয় চান্সের অপেক্ষা করো তো ভুল করছো। কারণ শুনে নাও, 5টা জিনিস আসার আগে 5টা জিনিস তোমাকে দেওয়া হবে। যখন ওই 5টা জিনিস চলে আসবে, উম্মতের তুমি মনে করে লিও তোমার কাছ থেকে নিয়ামতটা হাতছাড়া হয়ে গেল। 1000 মাথা ঠুকলেও আর তুমি ফিরে পাবে না। আর তুমি পাবে না। 5টা জিনিস। ভাই, আপনাদেরকে একটা কথা ছুড়ে দিছি, উত্তর দিলে খুশি হব।
5টা ওসিয়ত রসুলের শুনবো ইনশাআল্লাহ। 4 জন খালি ইনশাআল্লাহ বলেছে, পেছনওয়ালারা বলছে আমরা এবার যাব। রসুলের 5টা ওসিয়ত শুনবো ইনশাআল্লাহ। নাম্বার 1, জীবনে একবার পাওয়া যায়, যা মা বোনেরা কান করে শোনেন। নাম্বার 1, শাবা বাকা কাবলা হারামিকা, জওয়ানি একবার পাবে, যেদিন তোমাকে বার্ধক্য ধরে নেবে, সেদিন মাথা ঠুকে মরে গেল আর জওয়ানি ফিরে পাবে না। বিশ্বনবী বলছেন যৌবনটা এমন একটা জিনিস, এটা মায়ের পেট থেকে ফিটিং হয়ে আসে না। পৃথিবীর বুকে কিছু জিনিস আল্লাহ মায়ের পেটে পার্টস দেন না, পৃথিবীতে আসার পর সেগুলো দেয়। একটা হলো দাঁত, মায়ের পেটে আল্লাহ ফিটিং করেন না। কেন দেন না? মাসুম বাচ্চা, তার এখন কোনো জ্ঞান নাই। আর মায়ের বোঁটাটা হলো নরম, ওকে যদি ওই অবস্থায় দাঁত দেওয়া হয়ে যেত তাহলে বোঁটাটা কেটে নামিয়ে দিত, ওর সে হুঁশ থাকতো না। এর জন্য ওকে দাঁত দেওয়া হয় না, দাঁতটা দেওয়া হয় পৃথিবীতে। ঠিক দুধ চুষতে চুষতে ওর বিস্কিট খাওয়ার টাইম যখন চলে আসবে, তখন একটা কাগজে পেপারে যেমন পঞ্চায়েতে দরখাস্ত দিতে হয়, ওই রকম আল্লাহকে দরখাস্ত দিতে হবে, আল্লাহ আমাকে এবার দাঁত দাও, নচেত আমি বিস্কিট খেতে পারবো না। জি না, আমার রব কারো উপরে গাফেল নয়। কার কখন দাঁতের প্রয়োজন আছে, ঠিক বয়সে ডেলিভারি শুরু হয়ে যাবে। প্রথম নিচে 2টি বার হবে, ওর সামান্য আক্কেল বিবেক আসবে, তারপরে উপরে 2টি বার হবে, তখন বিবেকটা একটু বাড়বে। দাঁত বাড়তে বাড়তে 32টা যখন কামেল হয়ে যাবে, ওটাকে আক্কেল দাঁত এই জন্যই বলা হয়, আক্কেলের পরিপূর্ণ হয়ে যাবে। আর মায়ের পেট থেকে যৌবন আসে না, যৌবনটা পৃথিবীতে আসার পর আল্লাহ বডির ভিতরে, ওটা দেখা যাবে না, এমন একটা তরঙ্গ আল্লাহ দিয়ে দেয়। পুরুষকে যেটা দেয় সেটা নারীকে দেয় না, আর নারীকে যেটা দেয় সেটা পুরুষকে দেয় না। নারীর যৌবন আলাদা, পুরুষের যৌবন আলাদা। পুরুষের যৌবন নারীর কাছ থেকে স্বাদ পায়, আর নারীর যৌবন পুরুষের কাছ থেকে আনন্দ পায়। নারীর যৌবন নারীকে নিয়ে আনন্দ পাবে না, আর পুরুষের যৌবন পুরুষকে নিয়ে আনন্দ পাবে না। এই যৌবনটা যে আল্লাহ দেয়, দেখতে পাবেন না যে ভুলবশত ক্রস হয়ে গেছে। একটা নারীর কাছে পুরুষের যৌবন চলে গেছে, আর একটা পুরুষের কাছে নারীর যৌবন এসেছে, এটা কোনোদিন হবে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঠিক যৌন তরঙ্গ দিয়ে দেয়। এর জন্য নবীজি বলছেন, উম্মতরে যৌবনকাল একবার পাবে, দ্বিতীয়বার পাবে না। কিছু কথা ইশারায় বলবো, একটু বুঝার চেষ্টা করবেন। মেয়েদের যৌবন কেমন আর পুরুষের যৌবন কেমন, এগুলো খোলাখুলি বিজ্ঞান আর কোরআন হাদিস দিয়ে যদি বলতে লাগি, কিন্তু একটু হালকা বলবো, হালকা ইশারায় বুঝবেন। কয়লা, কয়লা কার খোরাক? আগুনের। কয়লা কার খোরাক? আগুনের। আর পেট্রোল কার খোরাক? আগুনের। পেট্রোলকে কে পোড়ায়? আগুন। আর কয়লাকে কে পোড়ায়? আগুন। দুইজন কি আগুনে পোড়ায়? পেট্রোলে, আগুনের কাছে পেট্রোল আনলে বলতে হয় না তুই ধর। আগুনের কাছে যদি পেট্রোলকে আনা হয়, বলতে হয় না তুই ধর। আগুন যেন উগ্র হয়ে আছে, পেট্রোলের অপেক্ষা করছে, লাফ মেরে ধরে নেবে। আর আগুনের কাছে যদি কয়লাকে আনতে হয়,
তো পাখা করতে হবে, ধর রে বাবা ধর, তার ধর ধর, ধরতে অনেক সময় লেগে যাবে। কিন্তু আগুন পেট্রোলকে যত তাড়াতাড়ি ধরবে তত তাড়াতাড়ি ছেড়ে দেবে, পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেবে। কয়লা ধরতে সময় লাগে, কিন্তু লম্বা টাইম পর্যন্ত আগুনটা রেখে দিতে পারে। মেয়েদের যৌবন কয়লার মতো, এরা হঠাৎ উগ্র হতে পারে না, কিন্তু উগ্র হলে ঠান্ডা হতে সময় লেগে যায়। আর পুরুষের যৌবন আল্লাহ দিয়েছেন পেট্রোলের মতো, কারণ এরা সৈন্যের জাত। এরা দেখলেই যেন সৈন্য রেডি হয়ে গেছে, এক্ষুনি জিহাদের ময়দানে নামবে। প্রতিপক্ষ যদি কোনো আসে, এর জন্যে জিহাদের ময়দানে নামতে হবে। এরা সৈন্যের মতো রেডি হয়ে যায়, কিন্তু যত তাড়াতাড়ি রেডি হয় অত তাড়াতাড়ি শিথিলতা অবলম্বন করে। তাই আমার আল্লাহ নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিকা, হে নারীকল আর পুরুষ করলে যৌবনকে আল্লাহর নিয়ামত মনে করো, এটাকে অবহেলায় শেষ করে দিও না। এখন মেয়েরা খানিকক্ষণ চুপ থাকুক। পুরুষদের যৌবন কোন কাজে এসেছে পৃথিবীটা, ওইটা আগে বলবো, তারপরে মেয়েদেরটা বলবো, তারপরে সময় থাকলে বাকি চারটা বলবো, আর না হলে কেটে পড়বো। কথা বুঝে গেল? হ্যাঁ, কি বলছো? সারা রাত কোথায় পড়েছে? তোমার সময় আছে, আমার আছে? মাইনুলের বেটা তো তুমি। মাইনুল যেমন বদমাস, ও তার ডবল বদমাস। এখনই দেখা করে এলাম কিডনিতে। ওর বেটা লয়, ওই মাইনুল মৌলানা আমার বন্ধু মানুষ, রাঙ্গাইপুরের মাল। দেখে এলাম বিছারা কিডনিতে পাথর। আল্লাহ শেফায়ে কামেলা দান করুন, আল্লাহুম্মা আমিন। খুব ভালো মানুষ, আমার মহব্বতের মানুষ। তো আগে পুরুষদেরটা সেরে নি, মা বোনেরা ধৈর্য ধরেন। পুরুষদের যৌবন কোথা কাজে লাগবে? আর এত উগ্র আর এত তাড়াতাড়ি ঠান্ডা দিল কেন? বিজ্ঞানী যুক্তি আছে এবং রসুলেরও যুক্তি আছে। পুরুষ হলো সৈন্য। পুরুষ কি? সৈন্য। একটা পুরুষ একটা সৈন্য। আর পুরুষের যে দায়িত্বগুলো কোরআন দিয়েছেন, 3-4টা আয়াত বেশ ভাইটাল আয়াত আছে, তার মধ্যে আমি একটা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বারই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা বাকারায় একটা আয়াত আছে না, ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। কটা হারামের কথা আছে ওখানে? 4টা। ইন্নামা হাররামা কুমুল মাইতাতা, মৃত হারাম, রক্ত হারাম, আর খিনজির মানে শুকরের গোশত হারাম। আর কি হারাম? যেটা আল্লাহ বাদ দিয়ে অন্যজনের নামে জবাই হয়। কয়টা হারাম হলো? তা একটা আয়াতে কয়টা হারাম হলো? ধরো ধরো ধরো। ওয়ালাইকুম আসসালাম। শাশুড়ি, শাশুড়ির আর বেটি আছে? শাশুড়ির আর বেটি আছে? দেন যান, শাশুড়ি